চিংড়ি দিয়ে নতুন কিছু বানাতে চাইলে এই ভিডিওটা আপনার জন্যে। এই সহজ উপকরণ দিয়ে এত সুস্বাদু রান্না হতে পারে, সেটা না দেখলে বিশ্বাসই করবেন না। এখানে আমি 500 গ্রাম চিংড়ি নিয়েছি, আর এই চিংড়িটা দিয়েই আজকে রেসিপিটা বানাবো। এবার এই চিংড়িগুলো আমি কেটে পরিষ্কার করে নেব। আচ্ছা, এবার এই চিংড়িটাকে এই মাথার দিক দিয়ে এইভাবে টান দিতে হবে। এবার এই চিংড়ির এই নিচের পোর্শনটা এইভাবে নিচের দিক দিয়ে একটু উপরের দিকে এইভাবে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে একটু টান দিলে সবগুলো এইভাবে পা আর খোসা সব বেরিয়ে আসবে। এইভাবে আস্তে আস্তে আমি পুরোটাই কিন্তু ছাড়িয়ে নেব চিংড়ির। আর এই লেজটার দিকটা একটু এইভাবে একদম এইভাবে চাপ দিলে, একটু টান দিলে এইভাবে বেরিয়ে যাবে। এই দেখুন, চিংড়িটা সুন্দরভাবে ছাড়িয়ে গেছে, আর এই পিঠের আর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে গেছে। আচ্ছা, এবার এই পেটের দিকে দেখুন একটা সরু সুতোর মতো অংশ আছে, এটাকেও এইভাবে বের করে দিতে হয়। আর এই পিঠের দিকটা একটা কাঁচি দিয়ে এইভাবে করে সরু করে কেটে নিয়ে এই যে ভিতরে যে ময়লাটা আছে এটা বাদ দিয়ে দেবো। এই যে ময়লাটা আছে এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এইভাবে আমি সব চিংড়িগুলো কেটে পরিষ্কার করে নেব। এই চিংড়িগুলো কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে চিংড়ির এই যে মাথাগুলো, এগুলো আমি বেছে সাইডে রেখেছি, এগুলো কিন্তু এই রেসিপিতে কাজে লাগাবো। চিংড়িটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। এখানে একটা লেবুর অর্ধেক নিয়েছি, এই লেবুর রসটা এই চিংড়ির মধ্যে আমি দিয়ে দেব। এবারে এই লবণ আর লেবুটা ভালো করে চিংড়ির গায়ে মাখিয়ে নেব। এটা মাখিয়ে নিয়েছি, এটা আমি 5-6 মিনিটের জন্য রেখে দেব। রান্না শুরু করার আগে এখানে একটা মশলা বানিয়ে নেব। এখানে 2 চামচ ধনে নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, ঝালের জন্য 4টে শুকনো লঙ্কা, আর 1/2 চামচ গোলমরিচ, একটু দারচিনি, 4টে লবঙ্গ, আর 5টা এলাচ। গ্যাসের উপরে একটা ননস্টিক বসিয়ে দিয়েছি, আর এটা গরম হয়ে গেছে। এবার এই মশলাগুলো ভেজে নেব, গোটা মশলাগুলো। এটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এই ভাজা মশলাটাই কিন্তু এই রান্নার স্পেশাল মশলা। এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবারে এটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা গুঁড়ো করে নেব। আচ্ছা, এখানে যে চিংড়ির মাথাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে, এইগুলো এবার এই মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেব। আচ্ছা, এর মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এইটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে যে জুসটা বেরোবে, সেই জুসটা আমি এই রেসিপির মধ্যে কাজে লাগাবো। এইটা কিন্তু খুব টেস্টি হয়, এই জন্য এইটা অবশ্যই কাজে লাগিয়ে দেবেন। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, 2টো বড় সাইজের আর একটা মিডিয়াম সাইজের। এই পেঁয়াজগুলো এবার কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, যতদূর সম্ভব একটু পাতলা পাতলা করে কেটেছি। আচ্ছা, পেঁয়াজটাকে এইভাবে একটুখানি খুলে নেব। খুলে নিলে কি হয়, পেঁয়াজটা ভাজাটা খুব ভালো হয়। সব জোগাড় হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করে দেব। এখানে গ্যাস জেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব তেল, এখানে 2 চামচ মতো তেল দেবো। আর এটা আমি সর্ষের তেলেই রান্নাটা করব। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। এই সাথে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোটা। আচ্ছা, একটু লবণ, অল্প একটু লবণ এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, হালকা ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজবো। এখানে নিয়েছি 1/2 কাপ টক দই। এখানে যে ভাজা মশলাটা মিক্সিতে গুঁড়ো করেছিলাম, এটাকে দিয়ে দেবো এর মধ্যে। এবার এই মশলাটা দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এদিকে পেঁয়াজটাও হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে, এইরকম ভাজা হবে। দিয়ে দেব আদা রসুন বাটা, এই 2 চামচ দিয়ে দিলাম। আর এখানে 4টে কাঁচা লঙ্কা একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। বাটিতে গুলে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, সাথে সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি। এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা একটু লো টু মিডিয়ামে একটু ধৈর্য ধরে মশলাটাকে একটু তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নেব।
চিংড়ি মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুবই কম আছে। আজকের এই স্পেশাল চিংড়ি মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই রকম নতুন নতুন জিভে জলানো রেসিপি যদি আপনারা দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রান্না বাংলা ব্লগ পরিবারের সদস্য হয়ে যান। এখানে রসুন বাটা 1/2 চামচ দিয়ে দিচ্ছি, আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 2টো ডিম। এবার দিয়ে দেব ময়দা। আমি এখানে ময়দা দিচ্ছি, এটা আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখানে 2 চামচ দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, লবণটা আমি আগে লেবু আর লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য আর এতে দিলাম না। এটা আমার মাখানো হয়ে গেছে, সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন চারদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইটা যেটা সেই চিংড়ির মাথাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে একটু জল দিয়ে এটা পেস্ট করে ছেঁকে নিয়েছি, এইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু দারুণ ফ্লেভারফুল। এইটা কিন্তু এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এইটা কিন্তু রান্নায় দিলে দারুণ টেস্ট কিন্তু বাড়ে। এই গ্রেভির সঙ্গে এই চিংড়ি মাছের মাথার যে জুসটা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। একদম খুব সুন্দর, এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে জল। এটা কিন্তু খুব ঝোল হবে না, একটু বেশ মাখো মাখো ব্যাপারটা হবে, সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এটা একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এটা ফুটতে দিলাম। এটা ততক্ষণ ফুটুক। এদিকে আমি গ্রেভিটা ফুটতে দিয়েছি, আর এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল, একটু অল্প পরিমাণে দেব চিংড়িগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা 1 পিঠ হয়ে গেছে, আর আরেক পিঠ আমি উল্টে দেবো এইভাবে। আর এই চিংড়ি মাছ কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, খুব বেশি ভাজার দরকার নেই। আর এটা লো টু মিডিয়ামে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এদিকে গ্রেভিটা ভালো করে ফুটে গেছে, তেলও ছেড়ে দিয়েছে দেখুন। এবার এই ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে এটা ভালো করে মিশিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসটা লো টু মিডিয়ামে করে আমি এখানে 5-7 মিনিট ফুটিয়ে নেব। চিংড়ি মাছের এই লোভনীয় রেসিপি দেখে কার কার জিভে জল চলে এলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা ঠিক বাড়িতে কিভাবে চিংড়ি মাছ রান্না করেন সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন। দেখলেন তো কত সহজেই এই রেসিপিটা বানিয়ে দেখালাম। আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, দেখেই বুঝতে পারছেন এর টেস্টটা কত ভালো হতে পারে। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন, আর বাড়ির সবাইকে খাইয়ে মন জয় করুন। এটা হয়ে গেছে, এবার আমি এর উপর থেকে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি গ্যাস অফ করে দেব। দেখুন কত লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন তো। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। এইরকম মাখো মাখো চিংড়ির রেসিপি থাকলে আর কিছুই লাগবে না, এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এটা ভাত কেন, রুটি দিয়েও দারুণ খেতে লাগবে। অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখবেন। আজকে কি বানাচ্ছিলে? দারুণ একটা সেন্ট বানাচ্ছিল। আজকে একটা দারুণ রেসিপি বানিয়েছি, আর সেটা চিংড়ি দিয়ে। চিংড়ি দিয়ে বানিয়েছো? হ্যাঁ, চিংড়ি দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়েছি, খেয়ে দেখো। দেখ, তরকারিটা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম মাখো মাখো, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখি খেয়ে কেমন হয়েছে। হ্যাঁ, খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে তো। এটা তো তুমি আগে বানিয়েছিলে। হ্যাঁ, এটা দারুণ খেতে লাগে। আগে বানিয়েছি, আবার আজকেও বানালাম।
দারুণ হয়েছে। এটা খেতে আমার খুব ভালো লাগে, দারুণ হয়েছে। আগের দিনের মতো হয়েছে। হ্যাঁ আচ্ছা, একদম। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে বা রুটি দিয়েও দারুণ লাগে। দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে, এই দিয়ে আমি তো অনেকটা ভাত খেয়ে নিতে পারি। এটা কিন্তু খুব ভালো। দারুণ টেস্ট হয়েছে। হুম, দারুণ হয়েছে কিন্তু। কেন বলো তো এত ভালো টেস্ট হয়? এই যে মাছের এই চিংড়ি মাছের যে মাথাটা হ্যাঁ। পেস্ট করে আর এই যে দিয়েছি ছেঁকে না, এর আলাদা একটা মানে স্বাদ। ও আচ্ছা, এবার মাথাটা দিয়েছো? হ্যাঁ, এই মাথাটা এর সঙ্গে মিক্সিতে পেস্ট করে আর ছেঁকে আর দিয়েছি। আর এই ডিম আছে দেখছি। হ্যাঁ, আর একটু ডিমের একটা করে দিয়েছি। ওই জন্য এত দারুণ টেস্ট হয়েছে, দারুণ। এইরকম মানে রান্না যে কোনো অকেশনেও ভালো লাগে, করে খাওয়ালে দারুণ। কোনো আত্মীয় স্বজন এলে করলে সত্যি প্রশংসা করবে। এই দিয়ে একদম একতলা ভাত খেয়ে নেওয়া যায়। হ্যাঁ দারুণ হয়েছে। অথচ দেখো ঘরের একদম সাধারণ মশলা দিয়েই করা, অথচ টেস্ট কিন্তু দারুণ। সত্যি দারুণ হয়নি? হেভি টেস্ট হয়েছে। দারুণ। হুম।